পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসে ততই বাড়ছে উত্তেজনা। কে জিতবে, কোন দল কত সিট পেতে পারে, আবার কোন জেলায় কার প্রভাব বেশি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জেলাভিত্তিক সম্ভাবনা, ফলাফল, কোন জেলায় কোন দল কত সিট পেতে পারে এবং শেষ পর্যন্ত কে সরকার গঠন করতে পারে সেটাই বিশ্লেষণ করব এই ভিডিওতে। এই ভিডিওটি বিভিন্ন ওপিনিয়ন পোল, আগের ভোটের ফলাফল এবং বর্তমান রাজনীতির পরিস্থিতি বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। তবে মনে রাখবেন, এটি চূড়ান্ত ফল নয়, এটি সম্ভাবনা বিশ্লেষণ মাত্র। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এক এক করে সব জেলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, কিচ্ছু করার নেই, তোমরা উকুন বাচ্চো বসে বসে। हिंदू का गॉड है, भगवा गॉड है, मोदी जी का गॉड है, यह सब सीट बीजेपी जीतेगा, सब सीट बीजेपी जीतेगा। তো উত্তরবঙ্গ থেকে বিশ্লেষণ শুরু করা যাক। তো চলুন শুরু করি উত্তরবঙ্গ দিয়ে। উত্তরবঙ্গের সবসময় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বিজেপি ও তৃণমূল দুই দলেরই মধ্যে মূল লড়াই হয়। দার্জিলিং জেলা, প্রথমে আসি দার্জিলিং জেলায়। এই জেলায় মোট 5টি বিধানসভা আসন রয়েছে। দার্জিলিং সবসময় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় করে। পাহাড় এলাকায় বিজেপি এর প্রভাব দীর্ঘদিন ধরে রয়েছে। সমীক্ষা অনুযায়ী এখানে সম্ভাবনা ফলাফল হতে পারে বিজেপি 3 থেকে 4টি সিট এবং টিএমসি 1 থেকে 2টো সিট। বিশেষজ্ঞদের মতে পাহাড় এলাকায় ভোট এখানে ফলাফল নির্ধারণ করতে পারে। 2 নম্বর হলো জলপাইগুড়ি জেলা। এবার আসি জলপাইগুড়ি জেলা। এখানে মোট 7টি আসন রয়েছে। এই জেলায় সবসময় ক্লোজ ফাইট এলাকা হিসাবে পরিচিত। সমীক্ষা অনুযায়ী সম্ভাবনা ফলাফল বিজেপি 3 থেকে 4টি সিট এবং তৃণমূল 3 থেকে 4টি সিট পেতে পারে। মনে এখানে ফলাফল খুব কাছাকাছি হতে পারে এবং সামান্য ভোটের ব্যবধানের ফল বদলে যেতে পারে। 3 নম্বর আলিপুরদুয়ার। এবার আলিপুরদুয়ার জেলার নজর দেওয়া যাক। এই জেলার মোট 5টি আসন রয়েছে। সীমান্ত এলাকা হওয়ার কারণে এখানে বিজেপির প্রভাব তুলনামূলক বেশি। সম্ভাবনা ফলাফল বিজেপি 3টি সিট পেতে পারে এবং টিএমসি 2টো সিট পেতে পারে। তবে শেষ মুহূর্তে প্রচার এখানে বড় ভূমিকা নিতে পারে। কোচবিহার জেলা। এবার আসি কোচবিহার জেলা। এই জেলার মোট 9টি আসন রয়েছে। গত কয়েক বছরে এখানে টিএমসি এখানে নিজেদের শক্ত ঘাঁটি তৈরি করতে সক্ষম হয়েছে। সমীক্ষা অনুযায়ী সম্ভাবনা ফলাফল টিএমসি 5 থেকে 6টি সিট পেতে পারে এবং বিজেপি 3 থেকে 4টি সিট পেতে পারে। এই জেলার উত্তরবঙ্গের ফলাফল নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এবার আসি উত্তর দিনাজপুর জেলা। এই জেলায় মোট 9টি আসন রয়েছে। এখানে টিএমসি, বিজেপি এবং কংগ্রেস 3 দলেই কিছু প্রভাব রয়েছে। সম্ভবত ফলাফল টিএমসি 4 থেকে 5টি সিট পেতে পারে এবং বিজেপি 2 থেকে 3টে সিট পেতে পারে এবং কংগ্রেস 1 থেকে 2টো সিট পেতে পারে। এই জেলায় মাল্টি কর্নার ফাইট হিসাবে পরিচিত। দক্ষিণ দিনাজপুর। এবার আসি দক্ষিণ দিনাজপুর জেলায় নজর দেই। এই জেলার মোট 6টি আসন রয়েছে। এখানে বিজেপি, টিএমসি এই দুই দলের মধ্যেই সরাসরি লড়াই হয়। সম্ভাবনা ফলাফল টিএমসি 3 থেকে 4টি সিট পেতে পারে এবং বিজেপি 2 থেকে 3টে সিট পেতে পারে। এরপর আসি মালদা জেলায়। তো মালদা জেলায় মোট আসন আছে 12টি। তো মালদা ঐতিহাসিকভাবে কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সম্ভবত ফলাফল টিএমসি 6 থেকে 7টি সিট পেতে পারে, কংগ্রেস 2 থেকে 3টে সিট পেতে পারে, বিজেপি 2 থেকে 3টে সিট পেতে পারে। এই জেলার উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলাগুলির একটি। এই দিকে একবারে আমরা দেখব কলকাতা। এখন আসি কলকাতা জেলায়। তো এই জেলায় মোট 11টি বিধানসভা আসন রয়েছে। কলকাতা হলো সাধারণত শাসক দলের জন্য শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সমীক্ষা অনুযায়ী সম্ভবত ফলাফল টিএমসি 9 থেকে 10টি সিট, বিজেপি 1 থেকে 2টো সিট এবং বিশেষজ্ঞদের মতে শহরে ভোটারদের সমর্থন হিসাবে
এখানে ফলাফল নির্ধারণ বড় ভূমিকা নিতে পারে। উত্তর 24 পরগনা। এবার আসি উত্তর 24 পরগনা জেলায়। এই জেলায় মোট 33টি আসন রয়েছে, যা পুরো রাজ্যের মধ্যে অন্যতম বড় জেলা। সম্ভবত ফলাফল টিএমসি এখানে 24 থেকে 27টি সিট পেতে পারে এবং বিজেপি এখানে 6 থেকে 9টি সিট পেতে পারে। এই জেলা যে কোনো নির্বাচনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসাবে পরিচিত। কিন্তু এবার আসি দক্ষিণ 24 পরগনা। তো এই জেলায় মোট 31টি আসন রয়েছে। এখানে দীর্ঘদিন ধরেই টিএমসি শক্তিশালী অবস্থান রয়েছে। সম্ভাবনা ফলাফল টিএমসি 24 থেকে 26টি সিট পেতে পারে এবং বিজেপি 4 থেকে 6টি সিট পেতে পারে। এই জেলায় টিএমসির সবচেয়ে বড় শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এরপর আসে হাওড়া জেলায়। হাওড়া জেলায় মোট 16টি আসন রয়েছে। এখানে শহর এবং গ্রাম দুই ধরনের ভোটার রয়েছে। সম্ভবত ফলাফল টিএমসি 11 থেকে 13টি সিট পেতে পারে এবং বিজেপি 3 থেকে 5টি সিট পেতে পারে। তো এবার আসি পুরুলিয়া জেলায়। পুরুলিয়া জেলায় মোট 9টি আসন রয়েছে। সম্ভবত ফলাফল বিজেপি এখানে 4 থেকে 5টি সিট এবং টিএমসি এখানে 4 থেকে 5টি সিট। এই জেলায় খুবই ক্লোজ ফাইট এলাকা হিসাবে পরিচিত। এরপর আসে বাঁকুড়া জেলায়। এবার বাঁকুড়া জেলায় আসি। এই জেলায় মোট 12টি আসন রয়েছে। সম্ভবত ফলাফল বিজেপি 5 থেকে 6টি সিট এবং তৃণমূল 5 থেকে 6টি সিট পেতে পারে। এখানে লড়াই খুবই কাছাকাছি হতে পারে। এবার আসি আমরা পশ্চিম মেদিনীপুর জেলায়। এই জেলায় মোট আসন সংখ্যা 15টি এবং সম্ভবত ফলাফল টিএমসি 7 থেকে 9টি এবং বিজেপি 6 থেকে 8টি সিট পেতে পারে। এই জেলা জঙ্গলমহল সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। এরপর আসি ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম জেলায় মোট আসন সংখ্যা 4টি। এর মধ্যে সম্ভবত ফলাফল টিএমসি পেতে পারে 2 থেকে 3টি এবং বিজেপি পেতে পারে 1 থেকে 2টি। এবার আসি কালিম্পং জেলায়। এই জেলায় মোট 1টি বিধানসভা আসন রয়েছে। পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে স্থানীয় ইস্যু খুব গুরুত্বপূর্ণ। সম্ভাব্য ফলাফল এখানে বিজেপি 1টি সিট পেতে পারে। এখানে বিজেপি কিছুটা এগিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর আসি মুর্শিদাবাদ জেলায়। তো এই জেলায় মোট 22টি আসন রয়েছে। এটি পশ্চিমবঙ্গের অন্যতম রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জেলা। সম্ভাব্য ফলাফল এখানে টিএমসি 13 থেকে 15টি সিট পেতে পারে এবং কংগ্রেস 4 থেকে 6টি সিট পেতে পারে এবং বিজেপি 2 থেকে 3টি সিট পেতে পারে। এই জেলা বহুদিন ধরেই মাল্টি কর্নার ফাইট হিসাবে পরিচিত। এরপর আসি নদিয়া জেলা। এই জেলায় মোট 17টি আসন রয়েছে। সম্ভাব্য ফলাফল টিএমসি এখানে 10 থেকে 11টি সিট পেতে পারে এবং বিজেপি 5 থেকে 6টি সিট পেতে পারে। এরপর আসি হুগলি জেলায়। এই জেলায় মোট 18টি আসন রয়েছে। সম্ভাব্য ফলাফল টিএমসি 10 থেকে 12টি সিট পেতে পারে এবং বিজেপি 5 থেকে 60টি সিট পেতে পারে। এই জেলায় সুইং জেলা হিসেবে পরিচিত। এরপর আসি পূর্ব মেদিনীপুর জেলায়। তো পূর্ব মেদিনীপুর জেলায় মোট 16টি আসন রয়েছে। এর সম্ভাব্য ফলাফল টিএমসি 8 থেকে 10টি সিট, বিজেপি 6 থেকে 8টি সিট পেতে পারে। এই জেলায় নির্বাচনের ফলাফল নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এরপর আসি পূর্ব বর্ধমান জেলা। এই জেলায় মোট আসন আছে 23টি এবং টিএমসি এখানে সম্ভাব্য ফলাফল পেতে পারে 16 থেকে 18টি এবং বিজেপি 4 থেকে 6টি সিট পেতে পারে। এরপর আসি পশ্চিম বর্ধমান জেলায়। এই জেলায় মোট আসন সংখ্যা 9টি এবং টিএমসি সম্ভাব্য ফলাফল পেতে পারে 6 থেকে 7টি এবং বিজেপি 2 থেকে 3টি পেতে পারে। এরপর আসি বীরভূম জেলায়। বীরভূম জেলায় মোট আসন সংখ্যা 11টি। এর সম্ভাব্য ফলাফল টিএমসি 8 থেকে 9টি সিট পেতে পারে এবং বিজেপি 2 থেকে 3টি সিট পেতে পারে। এই জেলায় দীর্ঘদিন ধরেই শাসক দলের শক্তি ঘাঁটি হিসাবে পরিচিত। সম্ভাবনা মোট ফলাফল এখন পর্যন্ত আমরা জেলাভিত্তিক আলোচনা করেছি। এবার দেখা যাক মোট কত সিট কে পেতে পারে এবং কে সরকার গঠন করতে পারে। তো মোট সম্ভাবনা ফলাফল সমস্ত জেলায় বিশ্লেষণ এবং বিভিন্ন সমীক্ষা অনুযায়ী সমস্ত জেলায় সম্ভবত মোট ফলাফল হতে পারে টিএমসি 165 থেকে 185টি সিট পেতে পারে এবং বিজেপি পেতে পারে 95 থেকে 105টি সিট। কংগ্রেস এখানে পেতে পারে 6 থেকে 10টি সিট। সরকার গঠনের জন্য দরকার 148টি সিট। এই হিসাব অনুযায়ী টিএমসি আবার সরকার গঠন করতে পারে, তবে বিজেপি শক্তিশালী বিরোধী দল হিসাবে উঠে আসতে পারে।